এই ব্যক্তিকে চিনে রাখুন। বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বানপুরে। ভারতের গেদে লোকাল ট্রেনে একসময় মাদক পরিবহন করতেন এবং তা বাংলাদেশে পাচার করতেন। এই প্রতিবেদনের যে কোনো অংশে তাকে নিয়ে আবার আলাপ করব। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটিকে বলেছিলাম, বাংলাদেশ ও ভারতের মধ্যে চোরাচালান নিয়ে কিছু লিখে দাও। মাত্র ৪৫ সেকেন্ডে ৩৫০ শব্দে সেখানে যা লেখা হয়েছে তা পড়ে আশাবাদী হবার পাশাপাশি মনটা খারাপ হয়ে গিয়েছিল। আশাবাদী হয়েছে এই কারণে যে নতুন বুদ্ধিমত্তার সফটওয়্যারটি দুদেশের মধ্যে চোরাচালানের মূল কারণ ও তা বন্ধ বা প্রতিহত করার উপায় বাতলে দিয়েছে কয়েকটি পয়েন্ট উল্লেখ করে। আর মন খারাপ হয়েছিল এই ভেবে যে চোরাচালানের খারাপ দিক সম্পর্কে চ্যাট জিপিটি যা জানে তা কি আমরা জানি না, নাকি জেনেও না বোঝার ভান করি। নিজেদের অক্ষমতা ঢাকতে ভারত বাংলাদেশ সীমান্ত বা দুদেশের সীমান্তরক্ষী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কথা বলতে আসলে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে দুপক্ষ দুদেশকে ধুয়ে দিই। অশ্রাব্য ভাষায় গালাগালি আর অহেতুক ধর্ম নিয়ে টানাটানি হয় সেই আলোচনায়। আর ওদিকে যে সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছিল যে উদ্দেশ্যে, তা কিন্তু আড়ালে চলে যায় গালাগালি আর অপ্রাসঙ্গিক কথাবার্তার বন্যায়। স্যার কাজ করি, হ্যাঁ, বেকার যেহেতু কাজ এখনো পাইনি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছি ইন্ডিয়াতে। আজ এসেছি বাংলাদেশ ভারতের মধ্যে যে বৈধ চোরাচালান চলে তা নিয়ে বলতে। হ্যাঁ, বৈধ চোরাচালান, কারণ এই অবৈধ কাজের সব কিছুই হয় বৈধ কাগজপত্র দেখিয়ে। মাস 6 আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে চেকপোস্ট ব্যবহার করে একদল মানুষ বিজনেস ভিসার অপব্যবহার কিভাবে করছে সেই চিত্র। 2020 সালের 26শে মার্চ করোনা মহামারীর কারণ দেখিয়ে বন্ধ হয়ে যায় দর্শনা গেদে রুটে বাংলাদেশ ভারত যাত্রী চলাচল। বিভিন্ন কারণে আজ পর্যন্ত তা খোলেনি। তবে আজ সকাল পর্যন্ত এই রুট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নেই যাতায়াত করেছে। বন্ধ আছে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে প্রতিদিন 600-700 ভারতীয় নাগরিক তাদের পাসপোর্টে বাংলাদেশি বিজনেস ভিসা জোগাড় করে প্রায় প্রতিদিন সীমান্ত পাড়ি দিয়ে শাড়ি, কাপড়, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে যেত। ওখানে কাস্টমসকে দেখিয়ে নিয়ে আসতে হয়। আপনার বাড়ি কি গেদে? বগুড়া, গেদের থেকে বড়। কাস্টমসকে দেখিয়ে নিয়ে আসেন তাদের এখানকার কাস্টমস? এখানকার কাস্টম চেক করে যাবো। এরকম কতজন আছেন আপনারা? আমি একাই আছি। না, আপনাদের যে পরিচিত, আপনি তো অনেক পরিচিত দেখলাম। আসি মোটামুটি, অনেকেই তো আছে। তাও আমরা আজকাল এরকম সিরিয়াল হয়েছে 151, আমার 150 জন ঢুকেছে। 150 জন? হ্যাঁ, সিরিয়াল তো তাই বলছে। বাংলাদেশের কাস্টমস আইনে আছে একজন যাত্রী একই ধরনের 4টি পণ্য বিনা শুল্কে আনতে পারবেন। এই সুযোগকে টানা 2.5 বছর কাজে লাগিয়েছে বিজনেস ভিসাধারী ভারতীয় লাগেজ পার্টির সদস্যরা। বাংলাদেশে ঢোকার সময় সাথে করে একই ধরনের 4টি শাড়ি, 3 পিস বা অন্য কাপড় চোপড় নিয়ে তারা আসতেন। গোপনে সোনা, মাদক অথবা নিষিদ্ধ কিছু আসতো কিনা তা নিয়ে প্রশ্ন ছিল সবখানে। পোশাক আশাক বা চলাফেরায় এদের কাউকেই বিজনেসম্যান বা ব্যবসায়ী মনে না হলেও প্রতিদিন তারা বিদেশ পাড়ি দিয়ে এসে ব্যবসা করে যেতেন। পরবর্তীতে ওদের সাথে কথা বলে জেনেছি এপার ওপারে তাদের মহাজন আছে। যাত্রী বেশে এরা শুধু দিন হাজিরার ভিত্তিতে কাজটি করেন, যাকে বলা যায় দিনমজুর। বাংলাদেশের প্রাপ্তি বা রাজস্ব বলতে প্রত্যেক যাত্রীর কাছ থেকে আদায় করা 500 টাকা ট্রাভেল ট্যাক্স। আমাদের প্রতিবেদন প্রচারের পর দর্শনা গেদে রুটে এই অপতৎপরতা অনেকাংশেই বন্ধ হয়েছে। তবে ওই যে বিজনেস ভিসাধারী লাগেজ ব্যবসায়ীরা কিন্তু থেমে নেই, খুঁজে বের করেছে নতুন রুট। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল খুলনা কলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অস্বাভাবিক যাত্রীর ভিড়। খুলনা থেকে ছেড়ে যশোর, বেনাপোল, বনগাঁ হয়ে কলকাতা স্টেশনে পৌঁছানো এই ট্রেনের সাধারণ যাত্রীদের অভিযোগ, কথিত লাগেজ ব্যবসায়ীদের দৌরাত্মে তারা চরম ভোগান্তিতে পড়ছেন প্রতিনিয়ত। ট্রেনের কামরা, চলাচলের পথ, এমনকি বাথরুমের সামনেও মালামালের স্তূপ। বিগত কয়েক মাস কোটি কোটি টাকার ভারতীয় পণ্য বিজনেস ভিসাধারী লাগেজ ব্যবসায়ীরা এনেছে বাংলাদেশে। এর মধ্যে রয়েছে সেই শাড়ি, কাপড়, খাদ্যদ্রব্য, কসমেটিক্স। নতুন যোগ হয়েছে মদ, কারণ বাংলাদেশের কাস্টমস আইনের SRO 164 অনুযায়ী
ভারতীয় যাত্রীরা বাংলাদেশে ঢোকার সময় 1 লিটার বা 1 বোতল মদ সাথে আনতে পারেন বিনা শুল্কে। এবার এখানে অর্থাৎ বন্ধন এক্সপ্রেসে সেটাই হয়েছে মূল ব্যবসা। ভারত থেকে 600-700 টাকায় 1 বোতল মদ বাংলাদেশে ঢুকিয়ে এপারে দিব্যি 3 থেকে 4 হাজার টাকায় বিক্রি করে দেন তারা। বাড়তি আয়ের সুযোগ কে ছাড়ে বলুন? দেরিতে হলেও নড়েচড়ে বসেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। গত 1 সপ্তাহে 2 বার বন্ধন এক্সপ্রেসে চালানো হয়েছে তল্লাশি। বেনাপোল স্টেশনে গত বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা মদ, সিগারেট, কাপড় চোপড় জব্দ করা হয়েছে, যার দাম প্রায় 75 লাখ টাকা। এর আগে গত রোববার বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট সহ অবৈধ পণ্য আটক করে বাংলাদেশি কাস্টমস। টাকার অঙ্কে সেটাও প্রায় 50 লাখ। এখন কথা হচ্ছে, পঙ্গপালের মতো কেন ছোটে এই লাগেজ পার্টির সদস্যরা? কারণ বাংলাদেশে এসব মালামালের ব্যাপক চাহিদা রয়েছে। তা না হলে আসবে কেন এত বেশি বেশি? তাও আবার পাসপোর্ট, ভিসা নিয়ে। এক রুটে বাধা পড়লে অন্য রুটে, আর একেবারেই উপায় না থাকলে কাঁটাতার পেরিয়ে অন্ধকারে দুদেশের মধ্যে যে চোরাচালান হয়ে থাকে, তাতে দুদেশই রাজস্ব বঞ্চিত হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধ ছড়িয়ে পড়ে দুপারে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ছড়ায় চোরাই পথে আসা সামগ্রীর মাধ্যমে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আচ্ছা, আমরা নিজেরা যদি চোরাই পথে আসা পণ্য না কিনি, তাহলে তো সমস্যার অনেকখানি সমাধান হয়ে যায়। লাগেজ ব্যবসায়ী নামের মানুষগুলো তাদের জীবিকা পরিবর্তন করতে বাধ্য হন। চোরাচালানি মাদকের কারবারিরা বেকার হয়ে অন্য কাজ খুঁজে নেবেন, যেমনটি করেছেন বানপুরের ওই যুবক। সবশেষ যখন তাকে দেখেছিলাম, তখন তিনি গেদে রেল স্টেশনে যাত্রীদের কাছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিক্রি করছেন। এতে আখেরে দুদেশই লাভবান হবে, কারণ চাহিদার প্রায় সব কিছুই এখন বৈধ পথে আমদানি রপ্তানি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট-জিপিটি এ নিয়ে বলছে, সঠিক সীমান্ত নিয়ন্ত্রণের অভাব এবং উভয় পক্ষের দুর্বল আইন প্রয়োগ চোরাচালানের আরেকটি সহায়ক কারণ। সস্তা চোরাচালান পণ্যের আসা যাওয়া স্থানীয় ব্যবসাগুলিকে প্রভাবিত করে, তাদের জন্য প্রতিযোগিতা করাও কঠিন করে তোলে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চোরাচালান একটি স্থায়ী সমস্যা, যা উভয় দেশের সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। এই অবৈধ বাণিজ্যকে কার্যকরভাবে দমন করার জন্য জনসাধারণকে শিক্ষিত করা এবং আইন প্রয়োগকারী পদক্ষেপগুলিকে উন্নত করা উভয় সরকারের জন্য অপরিহার্য।